বলি করতে যখন দুজনে একত্রিত হলো, ঠাকুর বললেন, ডাক্তারদা তুমি এখানে শ্মশান ভূমিতে নিশি রাত্রে, অমাবস্যার রাত্রে কি বা কারণে তুমি এখানে এলে বলো। এখানে বসে বসে সাধনা করো, আসো। আমি বুধ নই। মনে মনে ভাবলো আমি তো বুধের কথা ভাবি, কিন্তু সে তো অনুকূল চন্দ্র, তো বুঝতেই পারলো আমি বুধ নই, বলে উঠলো। তখন কি করলো, বললো এসো আমার সাথে। সাথে করে চললো, ছুটে চললো। ঠাকুর আগে আগে যায়, আর কিশোরী মোহন তাহার পাশে যায়। কিশোরী মোহন দেখে ঠাকুরের দুটি হাত লম্বা, আর আরো কি করে দেখে, ঠাকুর মনে মনে ভাবে ভূত যদি নয় তার পায়ের তলাটা কি মাটিতে লাগছে দেখি। ঠাকুর আগে যায়, আর কিশোরী যখন পায়ের দিকে তাকায়, ঠাকুর বলছেন তাকাতে হবে না রে, আমি ভূত নই। মনে মনে ভাবলো এটাতেও তো ধরা পড়ে গেলাম, এক্ষুনি যদি শীতের রাত্রে স্নান করে পদ্মায় পড়ে বুঝবো সে অন্তর্যামী। সাথে সাথে ঠাকুর স্নান করলো, শীতের রাত্রে স্নান করলে বারে বারে অন্তর্যামী তিনি আপনা স্নান করে যখন উঠিয়া পড়িল, কিশোরী মোহনের সত্যি হানমন আরো ভাবিতে লাগিল। সত্যি ঠাকুর বলছেন পায়ে ময়লা লেগেছিল, ওই স্নান করেছে, লাগতেই তো পারে। হ্যাঁ, পুনরায় যদি স্নান করে তবে সে সত্যি, হ্যাঁ সত্যি সত্যি অন্তর্যামী হয়। ঠাকুর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন ওরে ডাক্তার দা, দাঁড়ান দাদা, আমি স্নান করে আসি সুনিশ্চয়। ও দাদা, দেহের ময়লা ধুইলে যায়, মনের ময়লা ধুইলে যায় না।